নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 9:30 মতো বাজে। আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি বাবাইয়ের কাছে। আজ তো বাবাইয়ের প্রয়াণ দিবস। ঠিক 2 বছর আগে আজকের দিনে বাবাই আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিল। আজকের দিনটা আমার জন্য একটা অভিশপ্ত দিন। এত তাড়াতাড়ি বাবাইকে হারিয়ে ফেলবো এটা আমি কোনোদিনও আশা করিনি। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল বাবাইকে ছাড়া আমরা রয়েছি। এখনো যেন ঠিক বিশ্বাস করতে পারি না যে বাবাই আমাদের মাঝখানে নেই। আজ বাড়িতে আমি আর ওর পাপাই রয়েছি। মাকে আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি মাসির বাড়ি। আজকের দিনে মা যদি বাড়িতে থাকতো বাবাইয়ের জন্য বেশি মন খারাপ করতো। এটা ভেবেই মাকে মাসির বাড়িতে পাঠিয়ে দিয়েছি। যদিও ওরা বিকেলে ফিরে আসবে, কারণ আজ তো রান্না পুজো। এবছর তো আমাদের রান্না পুজো হবে না, কারণটা তো আপনাদের অনেক দিন আগেই জানিয়েছি। তবুও আমাদের তো ওই দিনকে গরম খেতে নেই, সেই জন্যই মা নিয়ম রক্ষাটুকু করে রাখবে। সব কিছু রান্না করবে না, ওই একটা ইলিশ মাছ আনতে বলেছি আসার সময়, আর ভাত, একটু ডাল আর সব রকম ভাজা, আর ওই ইলিশ মাছ ভাজা করে রাখবে, ব্যাস, আর কিছু করবে না। মনের ভিতরটা ভীষণ অস্থির লাগছে আজ, কিছুই যেন ভালো লাগছে না। মনে হচ্ছে চুপ করে এই ঘরেই বসে থাকি। যে আমাকে জন্ম দিয়ে কোলে পিঠে করে মানুষ করে এতদিন অবধি আমার সেবা যত্ন করে গেল, আজ আমি তার ফটোর সামনে দাঁড়িয়ে ধূপ দিচ্ছি, মালা দিচ্ছি। এটা মানতে যে কি কষ্ট হচ্ছে এটা আমি বলেও বোঝাতে পারবো না। এখন ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করি, আমার বাবাই যেখানেই থাকুক যেন খুব 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 ভালো থাকে। ওপর থেকে আমাদের আশীর্বাদ করো বাবাই। এখন প্রায় 11:45 মতো বাজে। আমি ওই ঘরে এতক্ষণ বসেছিলাম বাবাইয়ের ফটোর সামনে, কিন্তু তারপরে ভাবলাম স্বাভাবিক জীবনে তো ফিরে আসতেই হবে। চরম বাস্তবটাকে মেনে নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করলাম। এই ঘরে এলাম, মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, দেখলাম পার্সেল একটা এসেছে, তাই খুলে দেখছি কোনটা এলো। ও, এটা একটা অয়েল ডিসপেন্সার অর্ডার করেছিলাম, ওটাই এসেছে। একটা ডিল চলছিল মিশোতে, তাই অর্ডার করেছিলাম। জিনিসগুলো বেশ সুন্দর দেখছি, যদিও এগুলো সবই প্লাস্টিকের, কিন্তু বেশ সুন্দর। 2 1 লিটারের অয়েল ডিসপেন্সার রয়েছে, আরও কয়েকটা জিনিস পেয়েছি এর সাথে ফ্রিতে। মায়ের রান্নাঘরে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এই তেল রাখার জায়গাটা মায়ের একদম খারাপ অবস্থা হয়ে গেছিল। ওই জন্যই আমি অয়েল ডিসপেন্সার 2 অর্ডার করলাম। একটাতে সর্ষের তেল, একটাতে রিফাইন তেল ভালোভাবেই রাখতে পারি। এই যে এটাকে যেন কি বলে, তেল ঢালার জন্য, এটাও সিলিকনের, বেশ সুন্দর দেখছি। এখনো রান্না করিনি জানেন, কিন্তু ওই নতুন কিছু জিনিস আসলেই আগে খুলে খুলে দেখা অভ্যাসটা আমার রয়েছে, সেই জন্যই আগে দেখতে বসে গেছি। আর এই দেখুন, একটা স্প্যাচুলা আর একটা অয়েল ব্রাশ দিয়েছে, কি সুন্দর কালারটা। এদিকে এসে গেছি রান্না বসাতে। দুজনে রয়েছি, ওর পাপার শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য আঝালা ঝোল করব মাছের আর ভাত, ব্যাস, আর কিছু না। একদম আঝালা ঝোল রান্না করছি, কারণ ওর পাপার লিভারটা বেড়েছে কদিন ধরে, ও ডাক্তার দেখিয়ে ওষুধও খাচ্ছে। সেই জন্য এইখানে ঝিঙে, আলু, পেঁপে একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটু 5 ফোড়ন দিয়ে সাঁতাল দিয়ে নেব। আর আজকে একদম এক বেলার মতো শুধু দুজনের মতোই রান্নাটা করছি, কারণ রাতে তো ওই রান্না পুজোর রান্না বান্না হবে, ওইগুলোই খাবো। ব্যাস, সব হয়ে গেছে, একটু ফুটে যাক, তারপরে একটু ধনেপাতা দিয়ে নামাবো। আজ অনেকটাই দেরি হয়ে গেল। পিঙ্গুকেও খেতে দিয়ে এসছি, আমরাও খেতে বসে গেছি। প্রায় 2:30 মতো বেজে গেছে জানেন, এখন খেতে বসলাম সবে। খেয়ে উঠে একবার মাকে ফোন করতে হবে কটার ট্রেনে ওরা আসবে সেটাই জানার জন্য। এখন সন্ধে 6:30 মতো বাজে। আমি ওই ভাজার জিনিসপত্রগুলো নিয়ে বসেছি কাটতে। আমাদের 13 রকমের ভাজা হয় প্রত্যেক বছর, কিন্তু এবছর যেহেতু সেইভাবে রান্না পুজোর কিছুই হচ্ছে না, তাই মা বলল 9 রকমের ভাজলেই হয়ে যাবে। 9 রকমের সবজি নিয়েছি, ওই 1-2 করে নিয়েছি, ওগুলো কেটে রাখি। মাও চলে এসেছে, এসেই রান্না করতে আরম্ভ করে দিয়েছে। আগে ভাজাগুলো সব ভেজে নিচ্ছে,
এরপরে মাছটা ভাজবে। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে এসেছে আর ভাতও এক হাঁড়ি বসিয়ে দিয়েছে। ব্যাস, আর অল্প একটু সময় লাগবে রান্না করতে। এবার একটু আমি মাকে সাহায্য করি রান্নার কাজে। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট